আমরা যখন নির্বাচিত হই তখন তোমরা আমরা সোচ্চার ছিলাম শিক্ষার্থীদের অধিকার আদায় নিয়ে। তো আমরা এক বছর আগে যে কথাটা শুনছি যে বাজেট পাস হয়েছে কালকে এক সপ্তাহের মধ্যে শুরু করা হয় 22 লাখ টাকা দিয়েছি এসব আছে উনি অ্যাডভান্স দিয়েছে স্যার এটা ঢুকছে হবে স্যার টাকা না টাকাটা ঢুকছে এক মাস হচ্ছে না 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 এক মাস হচ্ছে 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 না এক মাস হচ্ছে না সপ্তাহ 10 দিন হচ্ছে না না আমি বলি গত বৃহস্পতিবার স্যার আমাকে ফোন করে বলছে যে মানে গাড়ি রিকুয়েশন গাড়ি পাচ্ছে গাড়ি রিকুয়েশন দিছে কালকে সকাল এই 12টার সময় মাল কিনা না স্যার আরো এরা হচ্ছে আমরা যখনই কোনো একটা কিছু বলছে চেক আসছে ওই দিন আমি স্যারের সামনে বসা আচ্ছা আপনি 10 দিন বলেন আর এক সপ্তাহ বলেন আমরা জানি না আমি তো আমি স্যারের সামনে বসা আমি রেগুলেশন এরকম আপনারা যদি হচ্ছে শাহজালাল হলের সামনে যান দেখবেন যে একটা যে ন্যূনতম যে একটা সাজসজ্জার জন্য ফুল গাছ লাগানো দরকার বা আদার্স কিছু লাগানো দরকার আমি দেখবেন একটা ফুল গাছ নেই। আমাদের হচ্ছে অ্যালার্মিরা আসে ওনারা আমাদের বলে ভাই তোমাদের হলে আছে তোমাদের এই অবস্থা কেন স্যারকে আমি গেছি বলছি স্যার আর এখানে তো বৃক্ষরোপণ করা উচিত আমরা হচ্ছে ফুল গাছ রোপণ করা উচিত একটু সাজসজ্জার বিষয় দেখা উচিত স্যার বলতে বাজেট নেই ব্যক্তি উদ্যোগও কিছু গাছ লাগানো হয়েছে স্যার তার সাথে কথা হচ্ছে একজন স্টুডেন্ট হচ্ছে তার গার্ডিয়ান কি তার রুমে নিয়ে যেতে পারতেছে না কেন পারতেছে না কারণ রুমে এই অবস্থা ঠিক আছে এমন সব লেখা আছে অন্য অবশ্যই পরিবেশগুলো কি কোন লক্ষণ না এখানে আচ্ছা আচ্ছা বিশ্ববিদ্যালয় দিবস আসছে স্যার শুধু সামনে গেটে রং করে বাকি দিয়ে আর হলটা আছে মানে মনে হয় না দিছে স্যার আগে আগে সবাই তো যেমন হচ্ছে স্যার মৌলিক একটা বিষয় পড়াশোনার বিষয় রিডিং রুমের এই ব্যাপারটা আমি বলছি যে 4/1 এর কিচেনে একটা রুম আছে ওটা মোটামুটি বড় বড় আছে খালি লেখা চিত্র করা করা উনি বলতে আবাসিক শিক্ষকরা কেউ কলেজে দিতে পারে ওনারে কেউ চিনেও না উনি কখনো যায় না এই ভাই আপনারা কথা বলেন না ভাই কালে বলতে শাড়ি তো কথা যাচ্ছে উনি মারতে চাই লাস্ট টাইম লেকচার জন্য কি আমরা স্টুডেন্ট একটা প্রোগ্রাম দেখছি আর কোনো বুকিং নেই আসবো ওনাদের জন্য আমি বলছি 4/1 একটা রুম খালি খেলার অবস্থা তুমি কিছু বলছো আমি মূলত ফ্রেন্ড আউট উনি কখনো আসেই নাই স্যার উনি বিবিএরও না মনে হয় ইসলামিক কি একটা ডিপার্টমেন্টে উনি বিবিএর না ওনার এখানে কয়জন কি করাবে স্যাররা সব বলছে ওই দিবস আছে জি হুজুর করে ওনাকে স্যার আমরা দেখছি একদিন আমাদের সাথে মিটিং করতে আসছিল শুধু আর দেখিনি কথা বললে ভাই একটু আমরা হলের মাঠ পাঁচটা হেলমেট লাগাইছে হেলমেট চার ঢুকতেছে স্যার পাঁচটা হেলমেট লাগাইছে কিন্তু হলের মাঠে স্যার কি বলে রাখবে বল দেখে না হ্যালো স্যার লাগায় নাই ওগুলো সাদা লাইট দিছে হ্যালো স্যার লাগায় দেখা দেন অলসো বল আর পাঁচটা হেলমেট স্যার কত স্যার লাগে এই হলের মাঠ হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা হলে মোটামুটি একটা সুন্দর একটা মাঠ আছে আলাউল দেখেন এফাত দেখেন মাঠ আছে তো আমাদের শাহজালাল হলে প্রথমত হচ্ছে বড় মাঠ নেই আমরা একদিকে হচ্ছে অবৈধতা আছি ওই জায়গা হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা মাঠ আছে যেখানে হচ্ছে আমাদের বাইরা হচ্ছে আপনার ক্রিকেট খেলা শুরু করে বা আদার্স খেলাগুলো খেলে তো ওইখানে দেখবেন যে আমরা হচ্ছে কি মাঠ এটা মাঠ বলবেন না আমি একটু এই দুই একদিন পর বৃষ্টি পড়লে আপনি দেখবেন এটা কি মানে খেলাযুক্ত একটা কেমন যেন হয়ে যাবে মানে এখানে খেলার একটা অবস্থা পাইপ থেকে যে আমরা হচ্ছে এখানে ওয়াশরুমে গেছি তো পাইপ থেকে ময়লা পানি আছে না ময়লা পানিগুলো কি করে তাহলে আমার তো প্রথমে আপনি হচ্ছে আমাকে হল দিয়েছেন আমার মাঠ নেই তাহলে আমার ছোট যে মাঠটা দিয়েছেন আমার হয়তো এটা সংস্কার করবেন বা সেটা যে একটা খেলার মাঠ হবে ওই সুযোগটা আপনি আমাকে দেন নাই বা আমরা যে যারা হচ্ছে সারাদিন ক্লাস করার পর আমরা তো মোটামুটি সবাই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এখানে তো আমরা মোটামুটি টিউশন করে রাতে যদি খেলে যাই তাহলে একটু আলো দরকার আপনি আমার এমন লাইট দিয়েছেন যেগুলো আলো নাই আবার ওইদিকে খেলা যাবে না তারপর হচ্ছে যে এই যে অনেক কষ্ট হচ্ছে আমরা একটা ব্যাডমিন্টন কোর্ট করছি এখানে হচ্ছে দেখা যাচ্ছে সবগুলো হলে ব্যাডমিন্টন কোর্ট আছে আমাদের একটা হয়েছে আলোর রহমতে কিন্তু সব হলে যেখানে হচ্ছে আমরা কি যে আপনার ফেরার দেওয়া হয় ব্যাট দেওয়া হয় আমরা এগুলো বুঝতে গেলে ওইটাতে আমাদের টাকা নেই তো এরপর হচ্ছে যে বালবি নেই আচ্ছা তারপর হচ্ছে আমাদের ওই যে মিনি ফুটবল খেলার জন্য বা ক্রিকেট খেলার জন্য আমাদের কিছু তো আমরা ফুটবল বারের দরকার আছে বা স্ট্যাম্পের দরকার আছে আমাদের স্ট্যাম্পও নেই আবার হচ্ছে যে ফুটবলের যে বারের দরকার আছে ওইগুলোই আমাদের নেই আর ক্রীড়া সামগ্রীর কথা কি বলবো এখানে এগুলো সবাই জানে আমাদের আমাদের কোনো কিছু নেই তো আমরা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে খেলা মাঠে আবার যে ছোট একটা মাঠ আছে ওইখানে আমরা একটু খেলাধুলা করবো এই যে পড়ালেখার চাপ সামনে একটু যে মানুষ শান্তি নিয়ে বসে আমরা আমাদের ছিল আমাদের কি নাস্তা আছে স্যার এটার বাজেট আছে সমস্যা নেই এটার বাজেট ছিল স্যার আচ্ছা সবাই 10 টাকা দাও রায়হান এটার 5 টাকা অবস্থা দেখছেন আমরা সবাই দিব 10 টাকা করে আমরা চান্দা দিব এটা কিন্তু কি
আমাদের জানতে দেওয়া লাগবে। সাথ দিছে এটা সাথ দিছে আমরা ইতিমধ্যে শুরু করছি, তাও সেম আমরা সবাই চান্দা হচ্ছে ওইটা কাজ করতেছি। হ্যাঁ, আমরা তুলছি, পাঁচটাতে আমরা আসছি। এখন হচ্ছে কালকে প্রথমবার মতো আমাদের ওই ক্লাব থেকে হচ্ছে একটা টিম গেছে ডিবেট করতে, ওরা হচ্ছে রানার্স আপ হয়ে আছে। দেখেন আমাদের কোনো স্ট্রাকচার নেই, কোনো কিছু নাই, তারপরে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে রানার নিয়ে আসছি। প্রথম বানাইছি টিমটাকে, তাও চান্দা তুলে ওরা রানার্স আপ হয়ে গেছে। তো চিন্তা করেন, আমরা যদি বারবার বোঝাই যদি একটা টিমকে পাঠাতে পারি, ওরা চ্যাম্পিয়ন হবে না। তাহলে আমরা যে বিভিন্ন ধরনের ক্রিয়াশীল কাজ করবো, বিভিন্ন ধরনের সংগঠনগুলো করবো, আমরা যে সুযোগ দিচ্ছি, আমরা বলতেছি আমরা বিবি রেস্টুরেন্ট, আর আমাদের কোনো ক্লাব করতে দিচ্ছে না। একটা ক্লাবের জন্য রুম রাখবে, আপনাদের যদি আমি ক্লাব রুমে নিয়ে দেখে যেতাম কি বিশ্রী অবস্থা। বাংলা একটা এইদিকে একটা হচ্ছে আমরা গোলার জন্য পালনগুলো এদিকে কাছে এদিকে একটা আছে, এরকম করে বসে বসে আমার ফ্লোর যারা আছে ওরা হচ্ছে এই যে দেখতে খুব হাস্যকর, মানে কিরকম বিশ্রী অবস্থা। আমরা হচ্ছে যে 50 টাকা 100 টাকা তুলে ওইটা হচ্ছে হলে ক্লাব চালাচ্ছি। ভাই ক্লাব রুমে যাওয়ার আগেই তো শেওলা পড়া জায়গায় 20 টাকায় পড়ে যাবো ভাই। এক্সটেনশনে যাওয়ার পথ স্যার আমাদের রুম যারা আমরা 5 ব্লক আর 6 ব্লকে থাকি আমাদের বলতে আসলে ফিলিং দেন। আচ্ছা ভাই একটা কথা ভাই, এত কিছু প্রবলেমের পরও আমাদের যে 100টা সিট ফাঁকা আছে, এখানে যে 63টা সিট আমরা অন্য জায়গায় দেখি আমাদের রাখতেছে, এটা এই বিষয়ে কিছু বলেন। এরপর এই হল সংসদের মানে হলে যে রঙের সংস্কারগুলোর কথা যে আমরা বিহু বলছি একটু আগে, আপনি দেখবেন যে এই যে ঐতিহ্যবাহী হল বলেন আপনারা ফার্ম দেওয়ার জন্য, তারপর হচ্ছে ঐতিহাসিক হল তারপর আর কি বলে কালো হয়ে গেছে, আপনি এটার নাম হচ্ছে ব্ল্যাকবোর্ড দেন, আমরা মেনে নিব, কিন্তু এটা রেডবোর্ড বলবেন আপনারা। কিন্তু এখানে লাল কোথায় আছে আমি দেখি না কোথাও। ওই যে ঢুকার সময় আমরা অবশ্য লাল দেখবেন, ঠিক আছে, শুধু এই অফিস পর্যন্ত লাল করা হয়েছে, নাম দিয়েছে রেডবোর্ড। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা হল, এখানে সবসময় আমরা সুন্দর করে গুছানো থাকি, কিন্তু আপনি দেখবেন যে লাস্ট 20-30 বছরের মতো মনে হয় রং করা হয়নি। আমরা প্রথম যেদিন হলে উঠছি ওই দিন থেকে আমরা বলে আসছি এই যে সেম কথা। আমরা যখন হচ্ছে এইখানে দায়িত্ব ছিলাম তখন কথা বলছি ছাত্রদের হয়ে, তখন আমরা যখন বলতাম হলে বাজেট নেই, এখনই বলি হলে বাজেট নেই। হলে বাজেট কি সব লক করার জায়গা? হলে বাজেট কি সব লক করার জায়গা? হলে বাজেট কি সব ব্রাহ্মণের জায়গা? আমাদের হলে বাজেট আছে না? একটু দাঁড়াও স্যার, বাজেটের যে বিষয়টা আমরা হচ্ছে অনেকবার ছাত্র সংসদকে ধরছি যে আপনারা এটা করান ওইটা করান, ওনারা প্রভোস্টকে ধরে বলছে হ্যাঁ এটা পাস হয়েছে। স্যার ওই কথা আমি 5th সেমিস্টার 6th সেমিস্টার থেকে শুনতেছি। আমার হচ্ছে স্যার আগামী মাসের 2 তারিখে গ্রাজুয়েশন শেষ, তাহলে স্যার এই বাজেট কখন পাস হবে? মানে আমার মানে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার সন্তান সন্ততি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তখন পাস হবে এই বাজেট। আচ্ছা এটা 5 তারিখের আগে কন্ট্রাক্টর 5 তারিখের আগে আর কি এটা জিজ্ঞেস করলাম ওদিকে তিনটা এক্সটেনশন করছে। স্যার এখানে একটা সমস্যা হচ্ছে কি আমাদের পাশে এখানে ইঞ্জিনিয়ার অবশ্য অনেকে আছে, আর ইঞ্জিনিয়ার অবশ্য স্যার অনেক ফাঁকিবাজি কাজ করে। এই আমাদের যে রেডি রুমে যেটা গ্লাস লাগাচ্ছে ওটা লাগানোর কথা ছিল ওয়াটার ইয়া কিন্তু যখন পাশে যখন বন্ধ দিছে এর মধ্যখানে কাজ করে এখন দিছে নরমাল গ্লাসে কাজ যার কারণে সাউন্ড এখানে কি নরমাল গ্লাস দিছে? আপনি একটু চেক করে দেখিয়ে আমি যাই বলি 1 ইঞ্চি গ্যাপ আছে এর পিছনে বাসের মাছ ক্যারমের গুটির আওয়াজও শোনা যাবে। বাজেটের কথা তো আপনাকে যে আমি বাজেটের কথা বলছিলাম, আমি আপনাকে বলছি এরকম একটা মোটা থাই গ্লাস দিবেন যাতে এদিকে ডাইনিং এর আওয়াজটা যাতে এখানে না আসে। আপনি না ওইটা তো আগে যেটা দিছে ওইভাবেই আছে স্যার। এটা তো আগে না না জোরে বললে কি ইঞ্জিনিয়ারিং অফিসের প্রধান একটা সমস্যা হচ্ছে কি কোন কাজ শুরু হলে ইঞ্জিনিয়ার অফিস এটা 2 দিন করে যাওয়ার পর ওই সময় তো এটা খালি ছিল, এখন স্যার বলে যাওয়ার পর আমরা সংস্কার করব না, আমরা ইঞ্জিনিয়ার পরবর্তী রং মাস্টার দিব ইঞ্জিনিয়ার অফিস। আচ্ছা
এর লং মাস পরে দিই। স্যার বেশি কথা আস্তে কথা। এই যদি সারাদিন কথা বলো সারাদিন কথা শেষ হবে না। এখন প্রাইম রিকোয়ারমেন্ট কি এটা বলো। প্রাইম রিকোয়ারমেন্টটা বলো। অ্যাক্সেসরিজ রিকোয়ারমেন্ট আস্তে আস্তে হয়ে যাবে। প্রাইম রিকোয়ারমেন্ট মৌলিক কোনটাতে আর দিব এটা বলো। হ্যাঁ দাবি এখানে লিখিত কাজ সবগুলো মৌলিক। এটা তো আমরা তো লিখেছি। এটাই মৌলিক সমস্যা। এটা তো আমরা দিছি। আপনি যে বলতেছেন মৌলিক সমস্যা